আসলে অনেকে এখন মনে করতেছে যে এক হামজাকে আমরা আনতে দিলাম না, এরপর দেখি হামজার কণ্ঠ মাঠে বাজে, কারণটা কি? এই কথা বলেন না কেন? আরে ভাই, আসলে আমার আখের ভাই একটা কথা বলেছিল যে এক হামজা বিদায় নিলে হাজারো হামজা ঘরে ঘরে জন্ম নিবে। এই জন্য আপনারা মনে করিয়েন না যে হামজাকে আমরা আসতে দেই নাই, তা আমরা খুব খুশি না। কোরআনের কথা সব জায়গাতে চলবে, সারা বাংলাদেশে আমরা চালিয়ে যাচ্ছি। কোরআনের কথা যারা বন্ধ করে এরা মুসলমান না, এরা হলো ইহুদিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমি যখন পোস্টার দেখলাম যে দ্বিতীয় দিনে আমার মুফতি আমির হামজা ভাই থাকবে, তখন আমি একটু খুশি হলাম যে যাক, আমরা দুই ভাই এক মাঠে কথা বলবো, এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। পরে কে বা কাহারা, এটা আসলে খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা মাফ করুন, আমার ভাইকে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতার সাথে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সব থেকে দামি একটা কিতাব পাঠিয়েছে। মুসলমান জবান খুলে বলেন তো দেখি, এই কিতাবের নাম কি? আর ওজরে বলেন, এই কিতাবের নাম কি? বলেন তো দেখি, এই কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, কোরআনের আলো যদি কেউ নিভিয়ে দিতে চায়, সে নিজেই নিভিয়ে যাবে। কথাও জানিয়েছেন তিনি কে? আর ওজরে বলেন, তিনি কে? ও মুসলমান, একটু ভেবে দেখেন, যারা নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, হয়তো বাংলার জমিনে তাদেরকে সাজা না দেওয়া হলো, তাদের একটা জায়গাতে সাজা দেওয়া হবে, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব, অন্ধকার কবরে যখন চলে যাব, কবরে যখন আমাদেরকে রেখে চলে আসাই হবে, তখন আমাদেরকে টার্গেট নিতে হবে জান্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনি আপনার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে কিতাবটা পাঠিয়েছি, একমাত্রই আমি আমার বান্দা এবং বান্দীদের